আপনারা সবাই অলরেডি সবকিছু দেখেছেন, অনেকের এক্সপিরিয়েন্স নিয়েছেন, উইচ ইজ ভেরি গুড এক্সপিরিয়েন্স। হানিনাট একটা পুষ্টি সমৃদ্ধি ঘেরা একটা সমস্যা হয়েছে, এটার মধুগুলা বাইরে হয়ে গেছে। এটা আরো প্যাকেজিং আরো ভালো করার উচিত ছিল। তেমন আহামরি কিছু না যে এটা খাইতে হবে, আর অনেকে তো বলে এটা ফাইল হিসেবে ইয়ে করা হয়। আসসালামু আলাইকুম, আমি জামশেদ মজুমদার, ঘরের বাজার.com থেকে। ও সরি, আমি মাজারুল ইসলাম অনেক, কাঠবিড়ালির পক্ষ থেকে। আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি হানিনাট। হানিনাটটা খেতে কেমন এটাই আজকে রিভিউ দিব। আর ঘরের বাজারের হানিনাট আসলেও কেমন হয় তাই আমরা জানাবো আপনাদের। তো এটা আমরা আনবক্সিং করি, আসলে ঘরের বাজারে হানিনাট কেমন হয়, আর এটা কি খাবে, এটা কি আসলে খাওয়ার উপযোগ্য ঘরের বাজারে হানিনাট, নাকি কেমন, নাকি বিচ্ছিরি লাগে, তাই আমরা যা দেখানোর চেষ্টা করব। আনবক্সিংটা করে নিই আমরা, খুলে নিই। এটা তো আর কিছুই নাই। একটা সমস্যা হয়েছে, এটার মধুগুলা বাইরে হয়ে গেছে। এটা আরো প্যাকেজিং আরো ভালো করার উচিত ছিল। ঘরের বাজার.com থেকে দিয়েছি, তাও প্যাকেজিং এ একটু আছে, ঘাটতি আছে। প্যাকেজিং আর একটু ভালো হলে মধুটা পড়তো না, মধুটা সম্পূর্ণ বের হয়ে গেছে। একটা প্লেট নিয়ে আসি, দেখি কেমন হয়। তো আমি সম্পূর্ণ খুলে নিয়েছি, আর একটা করেছি, প্লেট নিয়ে এসেছি আর একটা চামচ। দেখি ঢেলে দেখি। আখরোট, একটুখানি মধু ঢালি, বাদাম টাদাম, কাজু বাদাম, খেজুর। কোন খেজুর ইউজ করছে তা তো আমরা বলতে পারবো না। আমি এই যে হালকা একটু নিয়ে নিয়েছি, দেখি খাই। বিসমিল্লাহ। আর একটু খাই, তারপরে রিভিউটা দিচ্ছি। কিন্তু মধ্যতে আর এখনো ইউজ করে না, একবার একুরেট মধ্যটা দিয়েছে। আর এগুলা যেগুলা বাজারে পাওয়া যায় তেমনই লাগতেছে, তেমন আহামরি কিছু না যে এটা খাইতে হবে। আর অনেকে তো বলে এটা ফাইল হিসেবে ইয়ে করা হয়, আসলে তেমন বিষয় না এটা। আর খেজুরটাও তো দামি খেজুর ইউজ করে না, যে বাজারে একটা এই যে 1100 টাকা মনে হয় নাকি 900 টাকা কেজির ওই খেজুরটা ইউজ করা হয়েছে। আর আহামরি কিছু না ভাই, হ্যাঁ যা বুঝলাম। আপনিও যদি মধু যদি কিনে নিয়ে আসেন আর যদি এগুলো মিশাই করেন তাহলে একই সেম। আর এদের প্যাকেজিংটা একটু আর একটু উন্নত করতে হবে। আমার দিচ্ছে কিন্তু মধু টধু ভাই বের হয়ে গেছে। আসলে আমার কাছে এটা আহামরি কিছু লাগে নাই, কিন্তু বাদামের স্বাদটা একটু অন্যরকম হয়ে গেছে মধুর সাথে মিশে। অনেকে নাও খাইতে পারেন এটা, বাদামের স্বাদটা একটু অন্যরকম হয়ে গেছে। আর এজ ইউজুয়াল স্বাদটা মোটামুটি ঠিক ছিল, কিন্তু এদের ই দাম মনে হয় বেশি হয়ে গেছে একটু। দামটা একটু যদি 1200-1300 টাকার এদিক হইতে, এটা 1400 টাকার এদিক হলেও এটা মোটামুটি পারফেক্ট ছিল দাম অনুযায়ী। কিন্তু প্যাকেজিং এরটাও একটু খারাপ করছে, মধু বের হয়ে গেছে। আর আর মোটামুটি একুরেট ছিল মধুটা, একবার একুরেট, মধুটা ভালো ছিল। তো আমি ঘরের বাজার.com এ একটা রিকোয়েস্ট করবো, আপনাদের প্যাকেজিংটা একটু ভালো করতেন, আর দামটা একটু একটু কমানোর চেষ্টা করেন, তাহলে এটা একটু আর একটু মনে করেন ধরো কাস্টমারের একটু বাড়তে পারে। তো আজকের রিভিউটা এই পর্যন্তই, আর নেক্সট সামনে আরো কিছু রিভিউ আসতেছে, ভালো ভালো রিভিউ আসতেছে। আমরা অথেন্টিক রিভিউটাই দিব, যেটা আমাদের ভালো লাগবে সেটাই বলবো, আর খারাপ লাগলে তো খারাপই বলবো। আর কেউ যদি আমাদেরকে কোনো প্রোডাক্ট দিয়ে বলতে পারেন রিভিউ দিতে, তাহলে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই, আর পেজটাকে ফলো করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।